যে আমাদের জগদ্ধাত্রী পুজো এটা প্রথম প্রচলন করেছিলেন রাজা কৃষ্ণচন্দ্রের সময়কালীন একজন জমিদার, যিনি হচ্ছেন ইন্দ্রনারায়ণ চৌধুরী। তিনি প্রথম এই চন্দননগরে জগদ্ধাত্রী পুজো জগদ্ধাত্রী পুজো প্রচলন করেছিলেন। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমি আজকে আছি হাওড়া স্টেশনের সাবওয়ের মধ্যে। আর আজকে আমরা এখান থেকে জার্নি করব হাওড়া থেকে ব্যান্ডেল পর্যন্ত, হাওড়া ব্যান্ডেল লোকালেতে। আর আমরা আজকে জার্নি করার জন্য যে ট্রেনটাকে বেছে নিয়েছি সেটা হচ্ছে ট্রেন নাম্বার 37215, 6:25-এর হাওড়া ব্যান্ডেল লোকাল। চলো উপরে ওঠা যাক, তারপর আমি তোমাদের সাথে কথা বলছি। হাওড়া থেকে ব্যান্ডেল পর্যন্ত আমরা মোট 39 কিলোমিটার জার্নি অতিক্রম করবো আজকে। আর আমাদের যাত্রাপথে 17টা হল্ট থাকবে, যেটা হাওড়া আর ব্যান্ডেলকে নিয়ে। ট্রেনেতে বসে পড়েছি ব্যান্ডেল লোকালেতে। ব্যান্ডেল লোকাল ছাড়ুক, তারপর আমি তোমাদের ডিপার্চারটা দেখাচ্ছি হাওড়া থেকে। আর বন্ধুরা, ওদিকে দাঁড়িয়ে আছে হাওড়া ভাগলপুর বন্দে ভারত। এটাতেও কোনো একদিন জার্নি করবো, তোমাদের দেখাবো। আর ব্যান্ডেল লোকালটা সম্পূর্ণ ফাঁকা রয়েছে আজকে, রবিবার পুরো ফাঁকা ব্যান্ডেল লোকাল। এটা ঢুকছে হাওড়া হুল এক্সপ্রেস, 6:45-এ টাইম আছে। এটা হাওড়া ঢুকছে, এখান থেকে ছাড়বে 6:45-এ। আর এই হুল এক্সপ্রেসের ভিডিও আমার চ্যানেলে করা আছে, তোমরা যদি না দেখে থাকো আমি ভিডিওর লিঙ্কটা নিচে ডেসক্রিপশনের উপরের আই বাটনে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে দেখে নিও। হাওড়া থেকে নির্ধারিত সময়ের 2 মিনিট লেটে 6:28 ছেড়ে বেরোচ্ছে। এই যে বন্ধুরা, বন্দে ভারত। এই হাওড়া ময়দানেতে এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, ব্রিজটা হচ্ছে, এই ব্রিজটার জন্যই সাউথ ইস্টার্ন রেলওয়ের ট্রেনগুলো এত ডিলে করছে। একমাত্র কারণ হচ্ছে এই ব্রিজটা। আর এদিকে যে বন্দে ভারতটা দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে বন্দে ভারতের মেনটেনেন্স ডিপো, আগেটাই রয়েছে। এই যে এইটা হচ্ছে বন্দে ভারতের মেনটেনেন্স ডিপো। হাওড়া থেকে ছেড়ে বেরিয়ে আমাদের এই ট্রেনের পরবর্তী প্রথম হল্ট হচ্ছে লিলুয়া। আমি তোমাদের সাথে লিলুয়ায় গিয়ে কথা বলছি। বেসিক্যালি ট্রেন আমাদের লিলুয়া ঢুকলো, আর লিলুয়ার স্টেশন কোড হচ্ছে LLH। আর লিলুয়াতে রয়েছে ভারতবর্ষের সবথেকে বড় রেলের ওয়ার্কশপ। আর লিলুয়াতে লাইন আলাদা হবে, মানে তাও কিন্তু জংশন স্টেশন নয়, কেননা লিলুয়ায় যে লাইনটা আলাদা হচ্ছে ওটা স্টেশন মাস্টার এখতিয়ারের মধ্যে পড়ে না। আর লিলুয়ার লাইনটা আলাদা হচ্ছে এইদিকে যে পাঁচিরটা দেখতে পাচ্ছ, এই পাঁচিরের পিছন যে একটা লাইন আছে, যে লাইনটা চলে গেছে এ পর্যন্ত, বেলুড় মঠ পর্যন্ত। তো ওই লাইনের আমার ভিডিও করা আছে, যদি তোমরা না দেখে থাকো তাহলে দেখে নিতে পারো। ঠিক এই পাঁচিরের পিছন দিক দিয়ে লাইনটা গেছে।
আমাদের ট্রেন লিলুয়া ছেড়ে বেরোচ্ছে। পরবর্তী হল্ট হচ্ছে বেলুড়। তোমাদের সাথে আমি বেলুড়ে গিয়ে কথা বলবো। ট্রেন আমাদের বেলুড়ে ঢুকলো, আর বেলুড়ের স্টেশন কোড হচ্ছে BEQ। আর বেলুড়ে রয়েছে বিখ্যাত বেলুড় মঠ রয়েছে, যেটা গোটা পৃথিবীর মধ্যে রামকৃষ্ণ মিশনের হেড অফিস হচ্ছে বেলুড় মঠ। আর বেলুড় স্টেশন থেকে আগিয়ে গিয়ে বাঁ দিকটা চলে গেলে পড়বে বেলুড় ESI হসপিটাল, যেখানেতে পলাশের সময় প্রচুর পলাশ ফুল ফোটে। অসংখ্য মানুষ ওই পলাশ ফুল দেখার জন্য এই বেলুড় ESI হসপিটালের পাশেই পলাশ বাগানে আসে। আর ওটা কিন্তু খুব পপুলার জায়গা, তোমরা চাইলে পলাশ ফুলের সময় ওখানে আসতে পারো। আর আমাদের ট্রেন বেলুড় স্টেশন থেকে ছেড়ে বেরোচ্ছে। এই রাস্তাটা দিয়ে যেতে হবে বেলুড় ESI হসপিটাল। বেলুড় থেকে ছেড়ে বেরিয়ে আমাদের পরবর্তী হল্ট হচ্ছে বালি। তোমাদের সাথে আমি বালি থেকে কথা বলবো। এই দেখো, এইদিকে যে লাইনগুলো বেঁকে যাচ্ছে, বাঁ দিকটাতে এই লাইনগুলো চলে যাচ্ছে বর্ধমানের কডের লাইন। আর উপরে যে ওভারব্রিজটা আছে এটা হচ্ছে শিয়ালদা ডিভিশনের লাইন। এইটা হচ্ছে বর্ধমানের কটের প্ল্যাটফর্ম। এগুলো এইদিকে আমাদের ডান দিকে পড়বে, আমরা ডান দিকে ঘুরে গেলাম, এদিকে হচ্ছে বর্ধমান মেনের লাইন। এটা বালি ওদিকে পড়েছে। বালির স্টেশন কোড হচ্ছে BLOI। আর বালিতে তোমাদের যেটা বললাম আমি, যে শিয়ালদা ডিভিশনেরও ট্রেন তোমরা এখান থেকে পেয়ে যাবে, আর হাওড়া ডিভিশনেরও ট্রেন এখান থেকে পেয়ে যাবে। আর বালিতে রয়েছে বেলগড়িয়া এক্সপ্রেসওয়ে, যেখান থেকে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তোমরা ওয়েল কানেক্টিভিটি পেয়ে যাবে। এছাড়া তো এখান থেকে কলকাতা যাওয়ার বলো বা পার্শ্ববর্তী ডিস্ট্রিক্ট বলো, পার্শ্ববর্তী রাজ্য বলো, সবেতেই তোমরা চলে যেতে পারবে। বালির পরবর্তী হল্ট হচ্ছে আমাদের উত্তরপাড়া। আমি তোমাদের সাথে উত্তরপাড়ায় গিয়ে কথা বলবো। ট্রেন আমাদের উত্তরপাড়া এসে পৌঁছালো। আর উত্তরপাড়ার স্টেশন কোড হচ্ছে UPA। আর এটা UPA NDA সরকার ওরকম নয়, এটা হচ্ছে স্টেশন কোড হচ্ছে UPA। আর এখানে আছে জয়কৃষ্ণ লাইব্রেরি আছে, যেটা খুব বিখ্যাত। আর আর সেরকম কী আছে আমার জানা নেই। তোমরা যদি কিছু জেনে থাকো উত্তরপাড়া সম্পর্কে, তাহলে আমাকে নিচে কমেন্ট করে জানাতে পারো, আমার নলেজের মধ্যে থাকবে সেটা। আর আমাদের ট্রেন উত্তরপাড়া ছেড়ে বেরোচ্ছে পরবর্তী গন্তব্যের দিকে। উত্তরপাড়া ছেড়ে বেরিয়ে আমাদের ট্রেনের পরবর্তী হল্ট হচ্ছে হিন্দ মোটর। আমি তোমাদের সাথে হিন্দ মোটরে গিয়ে কথা বলছি। ট্রেন আমাদের হিন্দ মোটরে এলো। আর হিন্দ মোটরের স্টেশন কোড হচ্ছে HMZ। আর হিন্দ মোটর বেসিক্যালি শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত।
আর এখান দিয়ে রয়েছে স্টেট হাইওয়ে 6 নম্বর গেছে, যেখান থেকে তোমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তে পারবে। এছাড়া ওয়েল কানেক্টিভিটি রয়েছে। আর আমাদের ট্রেন হিন্দমাটর ছেড়ে বেরোচ্ছে তার পরবর্তী গন্তব্য কোন্নগরের দিকে। ট্রেন আমাদের কোন্নগর এসে পৌঁছালো। আর কোন্নগরের স্টেশন কোড হচ্ছে কেওজি। আর কোন্নগরে জন্মগ্রহণ করেছিলেন ঋষি অরবিন্দ ঘোষ। আর এখানে রয়েছে শতাব্দী প্রাচীন উচ্চ বিদ্যালয় রয়েছে। আর এছাড়া আমি একটা কথা শুনলাম যে কোন্নগরে নাকি ডিরোজিওর নব্যবঙ্গ আন্দোলনের অন্যতম একজন সদস্য শিবচন্দ্র দেবের জন্মস্থান। যদি এটা সঠিক হয়ে থাকে তোমরা তাহলে নিচে কমেন্ট করে জানিও, আর যদি ঠিক কোনটা হবে সেটাও কিন্তু জানিয়ে দিও। আর আমাদের ট্রেন কোন্নগর ছেড়ে বেরোচ্ছে তার পরবর্তী হল্টের দিকে। কোন্নগর থেকে ছেড়ে বেরিয়ে আমাদের এই ট্রেনের পরবর্তী স্টেশন হচ্ছে রিসরা। আমি তোমাদের সাথে কথা বলবো শ্রীরামপুরে গিয়ে। রিসরাটা আমি স্কিপ করে যাচ্ছি, অনেক বড় নাহলে ভিডিওটা হয়ে যাবে, কেন 17টা হল তো, তাই সবগুলো কভার করতে গেলে অনেকটা লম্বা হয়ে যাবে, তাই বেশি লম্বা করতে যাচ্ছি না। আমি রিসরাটা স্কিপ করে যাবে, রিসরাটা স্কিপ করে গিয়ে তোমাদের সাথে কথা বলবো শ্রীরামপুরে গিয়ে। শরৎকালের একটা জিনিস খুব ভালো, এই নীল আকাশটা অসাধারণ সুন্দর দেখতে লাগছে। এই নীল আকাশটা ট্রেন আমাদের শ্রীরামপুরে এসে পৌঁছেছে। আর শ্রীরামপুরের স্টেশন কোড হচ্ছে এসপিআর। আর শ্রীরামপুরে রয়েছে প্রথম এবং দ্বিতীয় পাটকল হচ্ছে এই শ্রীরামপুরই প্রতিষ্ঠিত হয়েছিল। ভারতের দ্বিতীয় কলেজ সেটাও কিন্তু এই শ্রীরামপুর কলেজ। এরপর আছে ভারতের প্রথম কাগজের কল, সেটাও হচ্ছে শ্রীরামপুরে। আর রয়েছে এখানে সবথেকে বিখ্যাত মাহেশের রথযাত্রা, যেটা বাংলার প্রাচীনতম আর ভারতের দ্বিতীয় প্রাচীনতম, যেটা হচ্ছে পুরীর পরই এর স্থান। কথা বলতে বলতে শ্রীরামপুর স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। আর শ্রীরামপুর কিন্তু সব দিক থেকেই প্রথম আর দ্বিতীয়, সব কিছুই এখানে। মানে শ্রীরামপুর আবার রয়েছে ভারতের প্রথম লাইব্রেরি, সেটা হচ্ছে নামটা হচ্ছে উইলিয়াম কেডি লাইব্রেরি, সেটাও শ্রীরামপুরেই রয়েছে। মানে সব দিক থেকে শ্রীরামপুর প্রথম। আর শ্রীরামপুর থেকে ছেড়ে বেরিয়ে যাচ্ছে ট্রেন পরবর্তী গন্তব্যের দিকে। শ্রীরামপুর থেকে ছেড়ে বেরিয়ে পরের হল্ট হচ্ছে শেওড়াফুলি জংশন। আর শেওড়াফুলি জংশন যেহেতু লাইন আলাদা হবে, তোমাদের আমি লাইন আলাদা ওটা দেখাচ্ছি। শেওড়াফুলি জংশন ঢুকেছে, ওদিকে প্ল্যাটফর্ম, এদিকেই প্ল্যাটফর্ম পড়েছে, ওদিকে দেখাচ্ছিলাম। এই হচ্ছে শেওড়াফুলি জংশন।
শ্যাওড়াফুলির স্টেশন কোড হচ্ছে SHE। আর শ্যাওড়াফুলি যেহেতু জংশন স্টেশন, তাই এখান থেকে লাইন আলাদা হবে। একটা লাইন চলে যাবে মেল লাইন, যেটা ব্যান্ডেলের দিকে যাচ্ছে, আর একটা চলে যাবে তারকেশ্বরের দিকে, যে লাইনটা তারকেশ্বর আরামবাগ হয়ে গোঘাট পর্যন্ত চলে যাচ্ছে। আর ওই লাইনটা হচ্ছে ওই যে ওই দিকের লাইনটা চলে যাচ্ছে, ওই দিকের লাইনটা হচ্ছে তারকেশ্বর চলে যাচ্ছে। এই যে এই দিক থেকে লাইনটা বেঁকে যাচ্ছে ওদিকে। এই যে লাইনটা ঘুরে গেছে ওদিকে, ওই যে ওটাই তারকেশ্বর চলে যাচ্ছে। শ্যাওড়াফুলি থেকে ছেড়ে বেরিয়ে আমাদের পরবর্তী হল্ট হচ্ছে বৈদ্যবাটি। আমি তোমাদের সাথে কথা বলবো ভদ্রেশ্বরে গিয়ে, বৈদ্যবাটিটা স্কিপ করে যাব। ট্রেন আমাদের ভদ্রেশ্বর এসে পৌঁছালো। ভদ্রেশ্বরের স্টেশন কোড হচ্ছে BHR। আর ভদ্রেশ্বরে রয়েছে অন্নপূর্ণা মন্দির, যেটা বিখ্যাত। আর ভদ্রেশ্বর আর সেরকম কিছু জানতে পারিনি। যদি তোমরা কিছু জেনে থাকো তাহলে আমাকে নিচে কমেন্ট করে বলতে পারো। প্রতিবারের মতো একই কথা বলছি। আর যদি তোমরা এই ধরনের ট্রেন রিলেটেড ভিডিও বা বেড়ানো রিলেটেড ভিডিও দেখতে চাও তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, আর একটা ছোট্ট করে কমেন্ট করে দিতে হবে, ভালো লাগলে লাইক করতে হবে। আর আমাদের ট্রেন ভদ্রেশ্বর ছেড়ে বেরিয়ে যাচ্ছে। ভদ্রেশ্বর থেকে ছেড়ে বেরিয়ে আমাদের পরবর্তী হল্ট হচ্ছে মানকুণ্ডু। তবে আমি তোমাদের সাথে গিয়ে কথা বলবো চন্দননগরে। মানকুণ্ডুটাকে আমি স্কিপ করবো। ট্রেন আমাদের চন্দননগর এসেছে। আর চন্দননগরের স্টেশন কোড হচ্ছে CGR। আর চন্দননগরে বিখ্যাত হচ্ছে জগদ্ধাত্রী পুজো, যেটা তোমরা সবাই জানো। মানে লাইটিংয়ের জন্য গোটা ভারত বিখ্যাত। এমনকি বম্বের গণেশ পুজোতেও এখান থেকেই লাইটিং যায় অনেক অনেক বম্বের প্যান্ডেলেতে। এছাড়া এখানে রয়েছে নন্দদুলাল মন্দির রয়েছে, ডুপ্লে প্যালেস রয়েছে। আর যে আমাদের জগদ্ধাত্রী পুজো, এটা প্রথম প্রচলন করেছিলেন রাজা কৃষ্ণচন্দ্রের সময়কালীন একজন জমিদার, যিনি হচ্ছেন ইন্দ্রনারায়ণ চৌধুরী। তিনি প্রথম এই চন্দননগরে জগদ্ধাত্রী পুজো প্রচলন করেছিলেন। আর এই চন্দননগর হচ্ছে ফরাসিদের উপনিবেশ ছিল। আর চন্দননগর স্টেশন আমাদের ট্রেন ছেড়ে বেরোচ্ছে তার পরবর্তী গন্তব্যের দিকে। চন্দননগর থেকে ছেড়ে বেরিয়ে এই ট্রেনের পরবর্তী হল্ট হচ্ছে চুঁচুড়া। তবে আমি চুঁচুড়াটা স্কিপ করে তোমাদের সাথে হুগলিতে গিয়ে কথা বলবো। ট্রেন আমাদের হুগলিতে এসে পৌঁছালো। আর হুগলির স্টেশন কোড হচ্ছে HGOI। আর হুগলি একসময় ছিল পর্তুগিজদের দখলে, পরবর্তীকালে ইংরেজদের দখলে চলে যায়। তো হুগলি হচ্ছে হুগলি জেলার সদর শহর এটা। আর হুগলি যেহেতু সদর শহর, তাই কানেক্টিভিটি খুব ভালো, এবং হুগলি হচ্ছে নিজের লোকসভা অঞ্চল। আর হুগলিতে রয়েছে বন্দে মাতরম ভবন রয়েছে, যেটা হচ্ছে চুঁচুড়াতে। তবে চুঁচুড়া যেহেতু আমি কভার করিনি, তাই হুগলিতে বলে দিলাম ওটা। আর এখানে বড় ইমামবাড়া রয়েছে, যেখান থেকে হুগলি স্টেশন থেকে বাইরে বেরিয়ে যাওয়া যায়, সেটা ব্যান্ডেল থেকেও যাওয়া যায়। এই হচ্ছে হুগলি। এর পরবর্তী হচ্ছে আমাদের
ডেস্টিনেশন ব্যান্ডেল জংশন। হাওড়া থেকে ছেড়ে এসে ব্যান্ডেল পর্যন্ত এলাম। ব্যান্ডেল হচ্ছে অন্তিম স্টেশন, ডেস্টিনেশন এটাই ব্যান্ডেল। আর ব্যান্ডেলের স্টেশন কোড হচ্ছে বিডিসি। ব্যান্ডেল যেহেতু জংশন স্টেশন, তাই এখান থেকে লাইন আলাদা হবে। মেন লাইনটা চলে যাবে সোজা বর্ধমানের দিকে, একটা লাইন চলে যাবে কাটোয়ার দিকে, এই দিক দিয়ে আগে গিয়ে ডান দিক থেকে লাইনটা ভাগ হয়ে যাবে, সেই লাইনটা চলে যাবে কাটোয়ার দিকে। আর একটা লাইন চলে যাবে নৈহাটির দিকে। সম্ভবত পরের ভিডিওটা আমি নৈহাটিতে নিয়ে আসবো, তাই তোমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে আর পাশে থাকা বেল আইকনটা অন করে রাখতে হবে সব নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। আর ব্যান্ডেলে ঘোরার জন্য অনেক কিছু জায়গা রয়েছে। ব্যান্ডেল চার্চ রয়েছে, তারপর এখান থেকেও বড় ইমামবাড়া যাওয়া যায়, লাহিড়ি বাবার আশ্রম রয়েছে। একদিনের ভ্রমণের জন্য ব্যান্ডেল হচ্ছে একটা খুব ভালো স্টেশন, মানে খুব ভালো জায়গা। শীতকালে একদিনে ঘুরতে অবশ্যই আসতে পারো এই ব্যান্ডেলেতে। আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি ব্যান্ডেল থেকে। যদি ভিডিওটা তোমাদের একটু ইনফরমেটিভ মনে হয় তাহলে চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা অন করে দিও। আর আমাকে তোমরা ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ইনস্টাগ্রামের আইডি আর ফেসবুক পেজের লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশানে আর স্ক্রিনে দিয়ে দিলাম, তোমরা ওখান থেকে আমাকে ফলো করতে পারো। তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। টাটা।